নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কেকেআর যদি মিচেল স্টার্কের থেকেও বিধ্বংসী একজন প্লেয়ারকে নিয়ে আসে তাহলে কিন্তু কেকেআরকে আটকানো রীতিমতন মুশকিল হয়ে যাবে। তো সেই কাজটাই কিন্তু কেকেআর করতে চলেছে, বিধ্বংসী প্লেয়ারকে এনে চমক দেবে। কে সেই প্লেয়ার, কিভাবে আসতে পারে, সমস্তটা আলোচনা করব। তার সাথে কিন্তু হায়দ্রাবাদের রান মেশিন কিন্তু আসতে চলেছে, সেই নিয়েও আপডেট দেওয়া রয়েছে। বেশ কিছু প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, তো চেন্নাই সুপার কিংস কিন্তু আবারও একটা বিরাট বড় ধাক্কা খেলো। হ্যাঁ, চেন্নাই একটা বড় ধাক্কা খেয়েছে, তার কারণ চেন্নাই কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে। এই 26 বছর বয়সী অলরাউন্ডার কিন্তু খেলছিল লাস্ট আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে, কিন্তু খুব একটা বেশি যে গুজরাটে সুযোগ পেয়েছিল সেরকমটা নয়। গুজরাটের দিকে যদি তাকাই, টোটাল 6টা ম্যাচ খেলেছিল, মাত্র 2টো উইকেট ওয়াশিংটন সুন্দর পায়। তার আগে হায়দ্রাবাদে কিন্তু মোটামুটি লাস্ট 2-3টে সিজন খুব একটা যে চলেছে সেরকমটা নয়। সুন্দর মূলত ব্যাকআপ অপশান হিসাবেই থাকে এবং ব্যাট হাতে কিন্তু মোটামুটি 6টা ইনিংসে 133 রান করেছিল। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে অনেকটা কথাবার্তা চেন্নাই এগিয়ে ফেলে। 3,20,00,000 টাকার বিনিময়ে কিন্তু অল ক্যাশ ডিলে কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আশিস নেহরা জানিয়ে দিয়েছে না, আমাদের প্লেয়ারকে আমরা কোথাও ছাড়ছি না। তারাও কিন্তু বেশ প্লেয়ারদের উপর লয়ালিটি দেখায়, সেই কারণেই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে তারা যেতে দিচ্ছে না। তো সিএসকে পুরোপুরি প্ল্যানিং করে নিয়েছিল, তারা আশ্বিনকে ছেড়ে দিয়েছে, আশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএল থেকে। তো সেই জায়গাতে ওয়াশিংটন সুন্দর এলে একটা লোকাল প্লেয়ার এবং ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডারও বলতে পারো, ভালো ফিল্ডার। তো ওভারঅল একটা ভালো একটা অপশান হতো, কিন্তু এই জায়গাতেই কিন্তু বড় ধাক্কা হয়ে গেছে চেন্নাইয়ের জন্য। তো এটা কিন্তু ক্রিকবাজের তরফ থেকে আপডেট এসেছে, আশিস নেহরা না করে দিয়েছে। তো এই ডিলটা কিন্তু হচ্ছে না, এই ডিলটা কিন্তু ভেস্তে গেল বলাই চলে। এবং এর সাথে সাথে আরও একজন যদি আমরা চেন্নাই সুপার কিংসের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডিভন কনওয়ে। তো কনওয়ে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে 3টে বছর খেললো। যে কনওয়ে খুব নিজের সেরা খেলাটা খেলতে পেরেছে সেরকম নয়। 139-এর ব্যাটিং স্ট্রাইক রেটে কিন্তু 29টা ইনিংসে 1080 রান করেছে। লাস্ট আইপিএলে 6টা ইনিংসেও ব্যর্থই এক প্রকার বলা যেতে পারে। 6টা ইনিংসে যে 150 রান করছে তাকে ব্যর্থ বলতেই হয়। তার আগের ইনিংসটা যে বছর সিএসকে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু 16টা ইনিংসে 672 রান, যথেষ্ট ভালো কিন্তু সে ব্যাটিং করেছিল। তো সেই ব্যাটিংয়ের গ্রাফ অনেকটাই পড়েছে। এবার কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট চাইছে এই কনওয়েকে রিলিজ করে দিতে। তো সেই জায়গায় আরও ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে যদি নেওয়া যায় সেটা চেষ্টা করা হবে। তো কনওয়েকে কিন্তু সিএসকে ছেড়ে দিচ্ছে, এরকমটাই সিএসকে তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে। তো এবার যদি আমরা কথা বলি একজন রান মেশিনকে নিয়ে, তো সেই রান মেশিন কিন্তু অকশানে আসতে চলেছে। সত্যিই তাকে রান মেশিন বলতে হবে, সেটা আর অন্য কেউ নয়, 34 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান পজিশনের প্লেয়ার হেনরিক ক্লাসিন। তো এই সাউথ আফ্রিকান উইকেট কিপার কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারে। তার যদি আমরা টি-20 নিয়ে কথা বলি, সে টি-20তে নো ডাউট একজন দুর্দান্ত মাপের সে প্লেয়ার। আমরা যদি তার আইপিএলের একটুখানি কেরিয়ার নিয়ে কথা বলি, আইপিএলের টোটাল কিন্তু 3টে দলের হয়ে খেলেছে, 49টা ইনিংসে 1480 রান করেছে এবং হায়দ্রাবাদের হয়ে লাস্ট 3টে বছর যা পারফরমেন্স করেছে দুর্দান্ত। 170-80-র ওপরে স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে। লাস্ট ইয়ার আইপিএলে কিন্তু 14টা ইনিংসে 487 রান, তার আগের বছর 16 ইনিংসে 479 রান, তার আগের বছরে 12টা ইনিংসে 448 রান করেছে। তো এই প্লেয়ারকে ছাড়তে চাইছে, তার একটাই কারণ, প্লেয়ারটার এজ হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু নতুন প্লেয়ারের সন্ধানে তারাও রয়েছে। 34 বছরের প্লেয়ারকে তারা রিটেন করতে চাইছে না। তো সেক্ষেত্রে হেনরিক ক্লাসিন কিন্তু অকশানে আসতে চলেছে। তো এক্ষেত্রে আমি বলবো এই প্লেয়ারকে যে কোনোভাবে অকশান থেকে তুলে নেওয়া উচিত কেকেআরের জন্য, কারণ কেকেআরের একজন এরকম প্লেয়ার দরকার। ফিল্ড সল্ট যখন ছিল, ফিল্ড সল্ট যে ওপেনিংয়ে এসে সুনীল নারিনের সঙ্গে যে স্টার্টটা দিত, সেই স্টার্টটা লাস্ট ইয়ার আইপিএলে কেকেআর পায়নি। এবং সেই জায়গাতেও যদি তাকে ব্যবহার না করা যায়, যদি ওপেনিংয়ে হেনরিক ক্লাসিনকে নাও ভাবা হয়, ফিনিশারেও ভাবা হয়, তো সেই রাসেল তো আর চলছে না, রাসেলের কথা ভুলে যাও। তো রাসেলের থেকেও বিধ্বংসী মেজাজে ব্যাট করতে পারে হেনরিক ক্লাসিন, এবং কেকেআরের বিরুদ্ধে হেনরিক ক্লাসিনের তো আলাদাই রেকর্ড রয়েছে আমরা জানি। তো এই হেনরিক ক্লাসিনকে
যদি কেকেআর টার্গেট করে ভালোভাবে কিন্তু এই প্লেয়ারের দিকে ইন্টারেস্ট রয়েছে। এর আগে থেকেই আমরা শুনেছিলাম এবং তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলেরও কিন্তু এই হেনরিক ক্লাসেনের দিকে নজর রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দলে যায়। আজকে যেরকমটা বেশ কিছু জায়গা থেকে ক্রিকবাজও রিপোর্ট করেছে, তাকে কিন্তু এসআরএইচ রিলিজ করতে চলেছে। তো অপরদিকে কেকেআর কিন্তু লাস্ট ইয়ার আইপিএলে ফাস্ট বোলার যে দুজন বিদেশি প্লেয়ারকে নিয়েছিল, দুজনই ভাই ঝুলিয়ে দিয়েছে। তার মধ্যে অনেক আশা করা হয়েছিল স্পেন্সার জনসন, সে কিন্তু কিছুটা মিচেল স্টার্ক ভাইব নিয়ে আসে, বোলিং অ্যাকশনও কিছুটা তার মতন, কিন্তু একদম ধেরিয়েছে বলতে হয়। তো এই 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কিন্তু আইপিএলে তার যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, কেকেআরের হয়ে 4টে ম্যাচে কিন্তু সে খেলেছে, 2টো উইকেট পেয়েছে। টোটাল আইপিএল রেকর্ড নিয়ে কথা বললে 9টা ম্যাচ খেলেছে, 8টা উইকেট পেয়েছে জিটি এবং কেকেআরের হয়ে। খুবই খারাপ পারফরমেন্স কিন্তু এই প্লেয়ারের হয়েছিল। তো এই প্লেয়ারকে রাখার কোনো মানেই হয় না, তাকে কিন্তু রিলিজ করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো মিচেল স্টার্ক বলো বা স্পেন্সার জনসন বলো, তাদের থেকেও বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু কেকেআর তাদের দলে নিতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, তাদের থেকেও বিধ্বংসী প্লেয়ার কে হতে পারে আগে তোমরা একটুখানি কমেন্টে জানাও তো দেখি। যাদের কমেন্ট মিলে যাবে দেখা যাবে যে কাদের কমেন্ট মেলে। তো সেই বিধ্বংসী প্লেয়ার আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী সাউথ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসু রাবাদা। তো রাবাদার যদি কথা বলি, আইপিএলে তার আলাদাই রেকর্ড রয়েছে। টোটাল 84টা ম্যাচ খেলেছে, 119টা উইকেট নিয়েছে। জিটির হয়ে লাস্ট সিজনে কিন্তু 4টে ম্যাচে মাত্র 2টো উইকেট নিয়েছে। তার আগে যদি পাঞ্জাবের কথা বলি, পাঞ্জাবে তো সেরা পারফরমেন্স করেছিল। পাঞ্জাবে একটা সিজনে 23টা উইকেট, একটা সিজনে 7টা, একটা সিজনে 11টা উইকেট নিয়েছে। এছাড়া দিল্লির কথা বললে, দিল্লিতে আরও সেরা লেভেলে খেলতো, সেখানে তার আমরা দেখেছিলাম 2020-21 সিজনে 30টা উইকেট নিয়েছিল। এছাড়াও কিন্তু তার 25টা উইকেট, 15টা উইকেট, অ্যাভারেজে প্রচুর উইকেট নেয়। তো এই যে প্লেয়ারকে কিন্তু এবার কেকেআর তাদের দলে নিতে পারে এরকমটাই শোনা যাচ্ছে, কারণ 30 বছর ঠিকঠাক রয়েছে। খুব যে রাবাদা ইনজুরিতে প্রচুর ভোগে সেরকমটাও নয়, এবং রিসেন্ট টাইমে ঠিকঠাকই সে খেলছে, চ্যাম্পিয়ন প্লেয়ার তাকে বলাই যেতে পারে। তো সেই প্লেয়ারকে কিন্তু কেকেআর টার্গেট করতে চলেছে। স্পেন্সার জনসনকে রিলিজ করে কিন্তু সেই প্লেয়ারকে নিয়ে একটা বড়সড় চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই দেখ, শেষ পর্যন্ত এই প্লেয়ারকে নিলে তো জমে যাবে, কিন্তু এই প্লেয়ারকে অবশ্যই অন্য কোনো দলও নেওয়ার চেষ্টা করবে। যেরকমটা দিল্লি হয়তো তাকে নেওয়ার জন্য একটা চেষ্টা করতে পারে। এছাড়া যদি বলো চেন্নাই সুপার কিংস, তারাও চেষ্টা করতে পারে। তো ওভারঅল কাগিসু রাবাদাকে নিয়ে যথেষ্ট টানাটানি হবে, অন্তত 10 কোটির উপরে কিন্তু তার ভ্যালু যাবে। তো সেক্ষেত্রে কেকেআর অনেক প্লেয়ারকে রিলিজ করে এই কাগিসু রাবাদাকে নিলে একজন সেরা প্লেয়ারকে পেয়ে যাবে। তো সেটা আমার মনে হয়। তো তোমরা কারা কাগিসু রাবাদাকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমরা কথা বলি কেকেআরের আরও একজন যে ফাস্ট বোলার অ্যানরিচ, তো অ্যানরিচ একদম চলবে না। তাকে নিয়ে আসা হয়েছিল কেন আমি সত্যিই জানি না। তার পেস তো পড়ে গেছে, তার লাইন লেন্থ তো ঠিক নেই, বেশিরভাগ সময় সে ইনজিওর্ড থাকে, তো তাকেও ছেড়ে দেবে। তো সেই জায়গাতে কিন্তু এই রাবাদা ওয়ান অফ দ্য বেস্ট অপশান হবে। তার সাথে হার্ষিদ রানা রয়েছে, বৈভব আরোরা রয়েছে। এছাড়া আরও একজন যে ফাস্ট বোলার, সে তো লাস্ট ইয়ার খেলতে পারেনি, তো সেই জম্মুর এক্সপ্রেস আসবে, সেও এলে কিন্তু বেশ জমে যাবে বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।